ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম যে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু থ্রি হুলারের যে যানজট সৃষ্টি হচ্ছে থ্রি হুলারের কারণে, পাশাপাশি কিন্তু এদের বেপরোয়া গতিতে কিন্তু যে বিভিন্ন সময় কিন্তু দুর্ঘটনা ঘটছে। যেমনটি আমরা কিন্তু সকাল থেকে কিন্তু এখানে দেখেছি যে এই ঢাকা সিলেট মহাসড়ক বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু থ্রি হুলার, অটো, ব্যাটারি চালিত অটো রিক্সা সহ বিভিন্ন ৩ চাকার যান কিন্তু এখানে চলাফেরা করছে। আমরা এখানে সরজমিনে দেখেছি যে তারা কিন্তু প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাফেরা করছে, যার কারণে কিন্তু বড় যে গাড়িগুলো রয়েছে, বাস এবং ট্রাক, তারা কিন্তু বিভিন্ন দুর্ঘটনায় সৃষ্টি হচ্ছে। এই দুর্ঘটনার পিছনে কারণগুলো হিসাবে কিন্তু বাস চালকরা দায়ী করছেন থ্রি হুলার এবং অটো চালকদের, কারণ তাদের এই ৩ চাকার যে বেপরোয়া গতি, তারা কিন্তু বড় যে গাড়ি রয়েছে, বাস ট্রাক, তাদেরকে কিন্তু তারা ওভারটেকিং করে চলে যায়, যার ফলে কিন্তু এখানে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন স্থানীয় লোকের সাথে, যে এই যে থ্রি হুলারের যে দূরত্ব বেড়েছে, এর ফলে আপনাদের এই বারিচার ঢাকা সিলেট মহাসড়কে কী সমস্যার সৃষ্টি হয়েছে একটু জানাবেন। থ্রি হুইলার এবং সিএনজি এগুলির জন্য আমাদের যেখানে একটা বড় বাজার, তারা রাস্তার উপর দাঁড়িয়ে থাকে। আমাদের ঢাকা সিলেট মহাসড়কে যে বাস চলাচল করে এবং যেই দূরপাল্লার বাসগুলি চলাচল, তাদের আসলে খুবই অসুবিধা হয় এবং আমাদেরও রাস্তা পার হতে সমস্যা হয়। এমন অবস্থায় আসলে এগুলির এক সঠিক সমাধান দরকার, এলাকাবাসীও চাই, কারণ তাদের জন্য আলাদা লেন হলে আরও ভালো হয়। এই মুহূর্তে আসলে আমাদের এই হাই রোডের জন্য এগুলি একটা বিপদ। এইসব গাড়িগুলি খুব একটা মানে বিপদের মধ্যে আমরা আছি। আমরা চাই এগুলির জন্য আলাদা একটা ব্যবস্থা করা হোক, তা অন্তত এই হাই রোডের উপরে যাতে অন্তত তারা না উঠতে পারে, অন্তত বা তাদের জন্য আলাদা রাস্তা করা হোক। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে একজনের সাথে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই ঢাকা সিলেট মহাসড়ক বারিচা বাসস্ট্যান্ড এলাকাতে কিন্তু যে ব্যাটারি চালিত অটো রিক্সা এবং সিএনজি চলাচল করছে, তাদের ফলে কিন্তু যে বড় গাড়িগুলো, বড় বাস এবং ট্রাক রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সময় ওভারটেকিং করতে গিয়ে এবং সাইড না পেয়ে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমরা বিআরটি এর তথ্য মতে 2018 সালে কিন্তু এই ঢাকা সিলেট মহাসড়কে কিছু গাড়ির নিবন্ধন দেওয়া হয়েছিল, লাইসেন্স দেওয়া হয়েছিল, কিন্তু এরপরও কিন্তু কোনো গাড়ির লাইসেন্স বা নিবন্ধন এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তবে তারা যে চলাচল করছে এটি কিন্তু অবৈধ। তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে অবৈধ হওয়া সত্ত্বেও কিন্তু তারা এই মহাসড়ক দিয়ে কিন্তু টাকার পরিমাণটা বেশি হওয়ার কারণে কিন্তু তারা এখানে চলাচল করছে। বলছে যে এখানে গাড়ি চলাচল করলে কিন্তু ভাড়া বেশি পাওয়া যায়। আমি যদি আবারও একটু ঘুরিয়ে দেখাতে চাই, এই স্থানগুলোতে কিন্তু প্রতিনিয়ত গাড়িগুলো আসছে এবং থামিয়ে রাখছেন, যাত্রী নিচ্ছেন। পাশাপাশি কিন্তু এই যাত্রী নেওয়ার ফলে কিন্তু পেছনের যে বড় বাসগুলো রয়েছে, তারা কিন্তু সুযোগ পাচ্ছে না গাড়িটা ওভারটেকিং করার জন্য। এমনকি তারা তাদের হর্ন বাজালেও কিন্তু তারা সরছে না। তারা এমনটি এক পরিস্থিতি এখানে সৃষ্টি করেছেন, যার ফলে কিন্তু আপনাদেরকে আমি কিন্তু এখন দেখাচ্ছি যে দেখেন যে এই যে থ্রি হুলার, এগুলা কিন্তু ঠিক রাস্তার মাঝখানে গিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে কিন্তু দেখার মতো এখনও কেউ নেই। তবে ট্রাফিক পুলিশ যেটা আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে মহাসড়ক থেকে উচ্ছেদের জন্য কিন্তু বিভিন্ন প্রক্রিয়া কিন্তু তারা করছেন। তবে যতদিন পর্যন্ত এইভাবে চলতে থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের যানজট এর পাশাপাশি কিন্তু দুর্ঘটনা কিন্তু চলতেই থাকবে। তবে এই যানজট নিরসনে কিন্তু এলাকাবাসীরও একটি চাওয়া, যাতে করে এই সিএনজি এবং থ্রি হুলার এগুলো যাতে দ্রুত কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়। যদি এখান থেকে দ্রুত সরিয়ে না হয়, তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে যে এই ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু যেভাবে এই দুর্ঘটনা ঘটছে, এতে কিন্তু আসলে এটা একটি হুমকির রাস্তা হয়ে পরিণত হবে। তবে ঢাকা সিলেট নরসিংদীর 52 কিলোমিটার অংশ জুড়ে কিন্তু এই থ্রি হুলার কিন্তু দ্রুতগতির থ্রি হুলার কিন্তু চলছে। এটি বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী সহ যারা সমাজ সেবক রয়েছেন। তবে এটি যদি দ্রুত বন্ধ হয়, তাহলে দ্রুত এই রাস্তার মধ্যে স্বস্তি ফিরে আসবে, এমনটাই জানিয়েছেন। এই ছিল নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক বারিচা বাসস্ট্যান্ড এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। So